নেতা বলবে, দেখো নেতারা বলবে আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়েত করতে পারতাম। আমরা নিজেরাই গোমরাহ ছিলাম, কাজে তোমরাও গোমরাহ হয়েছো। আজকে সবর ইখতিয়ার করো আর আমাদেরকে গালাগালি করো আর যাই কিছু করো না কেন, আস্তার কোনো উপায় নাই। এই জন্য আমি যারাই রাজনীতি করেন, যারাই ছাত্র আন্দোলন করেন, সকলকেই বলছি এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন তাহলে কিয়ামতের দিন চরম মূল্য দিতে হবে। কি দিতে হবে? চরম মূল্য দিতে হবে কিয়ামতের মাঠে, যদি নেতা নির্বাচন করতে গিয়ে কোন রকম ভুল করে বসেন। কিয়ামতে যেদিন মানুষের সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাবে, রহস্যের পর্দা যখন সব সরে যাবে, নিজেদের কৃতকর্ম যখন দেখতে পাবে, তখন তারা নিজেদের অপরাধের মূলে দায়ী ব্যক্তিদেরকে পেয়ে যাবে সামনে, আল্লাহর দরবারে অভিযোগ করবে এই দায়ী ব্যক্তিদের। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তারা ফরিয়াদ করে বলবে, অনুসারীরা ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ, আমরা দুনিয়ায় আমাদের এই সমাজপতি আর এই নেতাদের অনুসরণ করেছিলাম, অনুসরণ করে এদের পেছনে আমরা চলেছি, আর এই সমাজপতি আর এই নেতারাই আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরায় রেখেছে। আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন ভালো করে শুনুন, যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না, পছন্দ করেন না, আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না, তারাও ভালো করে শোনেন, আল্লাহর কালামের কথা কাজে লাগবে। অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, এরাই আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তা থেকে আমাদেরকে সরায় দিয়েছে। হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, আমাদের যে শাস্তি হবে তার থেকে ডাবল আযাব এই নেতাগুলি দাও, আর তোমার কঠিন লানত এদের উপরে করো। এরা আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তায় চলতে দেয় নাই। এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে, আমরা মিটিং এর আয়োজন করেছি, আসরে রক্ত চলে যায়, মাগরিবে রক্ত চলে যায়, নেতা একবারের জন্য বলে নাই আজান দাও আমরা সবাই নামাজ পড়ি, বলে? জোরে বলেন, বলে? ও অনুসারী ভাইরা ভালো করে শোনো, ওই নেতা নামাজের জন্য বলে না, চরিত্র তৈরি করার জন্য বলে না, মা বাপের খেদমতের জন্য বলে না, বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য। সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলি সব এখন মিনি ক্যান্টনমেন্ট। ইউনিভার্সিটি সহ প্রায় 180টার মতো শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কারণে বন্ধ। একটা একটা করে একটু একটু খুলতেছে, সব সন্ত্রাসের কারণে। আর এই সন্ত্রাস কারা করছে? কারা অস্ত্র দিতেছে? ছেলেরা, তোমরা বুঝতে পারো নাই, তোমাদের হাতে কলম শোভা পায়, তোমাদের হাতে বই শোভা পায়, তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয় তারা তোমাদের বন্ধু নয়, নেতা নয়, বরং তারা তোমাদের জীবনের দুশ্মন। এগুলি কি করে গান? জীবনের দুশ্মন। ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে গর্ব করে বলেন এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড, হতে পারে, ছিল একসময়। এখন সেই প্রাচ্যের অক্সফোর্ড এখন হয়েছে ছোট্ট একটি ক্যান্টনমেন্ট। ওই ইউনিভার্সিটির সামনে দিয়া লোকেরা যাতায়াত করতো, আগে আনন্দে বুক ফুলে উঠতো, আমার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখানেই আমার লেখাপড়া হয়, কত ছেলে এখান থেকে প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, কত কিছু হয়। আর এখন ওই ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যখন যায়, যদি রিক্সায় থাকে, রিক্সার ড্রাইভারকে বলে, বাবা জোরে চালা, বকশিস দেব। আর যদি পায়ে হাঁটে তো দ্রুত গতিতে দৌড় মারে, আর আয়াতুল কুরসি পড়ে বোতাম খুলে জোরে জোরে বুকে ফু মারে, আর বলে যে আল্লাহ এই ছাত্রদের সঙ্গে যেন দেখা না হয়।
আমার ভাইজান আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাদ্দাজিল্লাহুল আলী আমাকে বলছিলেন যে আসলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চতুর্দিকে একটা বড় প্রাচীর তৈরি করা উচিত, যেমন ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল। কোরআন শরীফে আছে। ইয়াজুজ মাজুজের জ্বালায় যখন এলাকার লোক টিকতে পারে না, তখন জনগণ বলেছিল ইয়া যাল কারনাইন, আমরা আপনাকে সাহায্য করব, খরচ দেব, সরকারি খরচ আর আমাদের খরচ নিয়ে একটা প্রাচীর করে দেন যে ইয়াজুজ মাজুজরা যেন বাইরে যেতে না পারে। আজকে অবস্থা কি হয়েছে, পুলিশ পর্যন্ত হয়রান। ওদের মায় দেখা পুলিশ বাবারে মা কই দৌড় দেয় আরেকদিকে। সুতরাং আজকে কিয়ামতের দিন এই উপায় থাকবে না। আল্লাহ পাক এখানে অনেক সেলুট পাওয়া যাবে, এখানে দেখেন না বাঁচতেও সেলুট, আবার যখন মরার পরে রাষ্ট্রপ্রধান মরছে অথবা তার পাশাপাশি কেউ মরছে, কামানবাহী শকটে করে নিয়ে যায় আর্মিরা লেফট রাইট করতে করতে। কামানবাহী শকট নিয়ে যাও কি ফেরেশতারে ভয় দেখাবার জন্য? এরপরে কবরের মধ্যে থুয়ে আবার তোপ দাগায়, কামান দাগায়, বিরাট বিরাট আওয়াজ করে আর বিরাট জোরে সেলুট মারে। মিয়ারা তোমরা সেলুট মারতেছো হাত দিয়া, ফেরেশতারা কি দিয়া মারবে তা তো তুমি জানো না। আমরা বহুত দেখছি, কত দেখলাম। ফুলের মালা আর ফাঁসির রশি খুবই পাশাপাশি, বেশি দূরে না। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নেতারা কিয়ামতের দিন অনুসারীরা বলবে, কাফেররা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাফেররা বলবে, অর্থাৎ মহাসত্যের অমান্যকারীরা তারা বলবে হায় আল্লাহ আমাদের দেখায় দাও জেনেদের ভিতর থেকে আর মানুষের মধ্য থেকে আমাদেরকে গোমরাহ করলো কারা। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা আজকে তাদেরকে পদদলিত করব যাতে তারা নিচে পড়ে থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ ভীরুদের বন্ধু এবং নেতা নির্বাচন করতে গিয়ে খবরদার ভুল করবেন না। কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে পেশ করতেছি, আল্লাহ ভীরুদের সঙ্গে মহব্বত যদি করেন এই মহব্বত টিকে থাকবে, আর যদি আল্লাহ ভীরু মুত্তাকি লোক ছাড়া অন্যদের সঙ্গে যদি মহব্বত হয় এই মহব্বত টিকবে না, বরং শত্রুতায় পরিণত হয়ে যাবে। কিয়ামতে এটা কি হবে? শত্রুতায় পরিণত হয়ে যাবে। কোরআনে কারীম বলছে আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ ভীরু মুত্তাকি ব্যতীত সকল বন্ধু সেদিন শত্রুতে পরিণত হয়ে যাবে, আর সেই দিন কেউ কারো সাহায্য পাবে না। এরপরে যখন দেখবে যে নেতাও আযাব কমাইতে পারলো না, খালি শয়তানকেও গালাগালি দেওয়া হবে, নেতাদেরও গালাগালি দিয়ে দিয়া আযাবে অস্থির হয়ে গিয়ে অসহ্য হয়ে গিয়ে তখন সবাই মিলে বলবে, নেতাও বলবে আর ওই কি কয় অনুসারীরাও বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হায় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে একটু বের করে দাও। এইবার যদি জমিনে যেতে পারি তাহলে যা করেছি তার বিপরীত করব, অর্থাৎ যত খারাপ কাজ করেছি আর করব না, এবার ভালো ভালো কাজ করব। দয়া করে জমিনে আবার পাঠায় দাও, আমাদের আযাব আর সহ্য হয় না। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, তোমাকে কি আমি হায়াত দিয়েছিলাম না, লম্বা হায়াত পেয়েছিলে, তার ভিতরে ইচ্ছে করলে ভালো ভালো কাজ তোমরা করতে পারতে, তা যখন করো নাই এখন আর ফিরে যাওয়ার পথ নাই, দুনিয়ায় ফিরে যেতে পারবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, শাস্তি ভোগ করতে থাকো, তোমাদের কোনো সাহায্যকারী এখানে আর পাবে না, কেউ তোমাদের সাহায্যকারী নাই। আমার ভাইরা, দুনিয়ায় এই শ্রেণীর লোকেরা তারা বাইরের চাকচিক্য দেখে বাতিল পন্থীদেরকে নেতা মানে এবং তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে থাকে, আর হকপন্থীদেরকে তারা খারাপ এবং নিকৃষ্ট মনে করে, ধর্মান্ধ বলে গাইল দেয়। কি গাইল দেয়? ধর্মান্ধ, ফ্যানাটিক।
কঠিন কঠিন শব্দ বলবে, কনজারভেটিভ, রিঅ্যাকশনারি। ওরা মনে করে যে মৌলবীরা এগুলো বুঝবে না, কিন্তু আমরা যে বুঝি ওরা আবার তা বোঝে না। ওরা বলে রিঅ্যাকশনারি, আমরা বলি হ্যাঁ আমরা তো রিঅ্যাকশনারি, আমাদের অ্যাকশন আছে বলেই তো রিঅ্যাকশন হয়। তোমাদের অ্যাকশনও নাই, রিঅ্যাকশন নাই। ওরা বলে প্রতিক্রিয়াশীল, অবশ্যই আমরা প্রতিক্রিয়াশীল। ইমানের ক্রিয়া আছে, ইমান বহির্ভূত যা দেখি শরীরের ভিতর আগুন জ্বলে ওঠে। আর তোমরা তো প্যারালাইজড, তোমাদের কোনো অনুভূতি নাই। ওরা আমাদের গাইল দেয় কয় মৌলবাদী। আমি বহুবার বলেছি যে আমরা মৌলবাদী, 1000 বার মৌলবাদী, একবার না। তোমরা খুঁটির সাথে ঠ্যাং বাঁধাইয়া চিৎকার মেরে মৌলবাদী বলে গাল দাও, ওটা গাল নয়, আমাদের জন্য ওটা নেয়ামত। আমরা মৌলবাদী অর্থাৎ মূলবাদী। আমরা কি বাদী? এখানে মৌলবাদী আছে? কতজন মৌলবাদী দেখি তো? আমার ভাইয়েরা, মৌলবাদী হচ্ছে মূলবাদী। বসেন বসেন বসেন। আমরা যখন মিলাদ শরীফ পড়বো, সালাতু সালাম পড়বো, তখন কোমর সোজা করবেন, এর আগে না। বসেন। আমার আলোচনা ছিল লম্বা, কিন্তু আমি তাড়াহুড়ো করতেছি, খুব খাটো করতেছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কোনটা ছাড়বো আর কোনটা বলবো দিশা করতে পারছি না। আমার বন্ধুগণ, আমরা মূলবাদী। মূলবাদী হচ্ছে যারা মূলে আছে, গোড়ায় আছে। আমরা আছি গোড়ায়। কোরআন হাদিস আর আল্লাহ রসুল হলো মূল। মূল কি? কোরআন হাদিস। মূল হলো আল্লাহ রসুল। মূল কি? আমরা সব মূলবাদী, মূলে আছি। আর আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। ওরা কি বাদী? আগাবাদী। মূলের জোর বেশি না আগার জোর বেশি? মূলের জোর বেশি। সুতরাং আগায় বসে বেশি নড়াচড়া করে না, চুপচাপ থাকো। বেশি নড়াচড়া করবা, আমরা গোড়া ধরে একটু নাড়া দেবো, ছিটকা গিয়া সেন্ট মার্টিন থেকে আরো দূর গিয়া পড়বা। যারা এই সমস্ত দিনদার ইমানদার লোকদেরকে যারা গালি দিল মৌলবাদী বলে, রক্ষণশীল ধর্মান্ধ বলে যারা গালি দিয়েছে, কিয়ামতের দিন তারা নিজেদেরকে তো ভালো মনে করে, আমাদের বলে মৌলবাদী, আর ওরা ভালো ফার্স্ট ক্লাস নাগরিক। ওরা নিজেদেরকে খুব সুপার কোয়ালিটি মনে করে। এখন সুপার কোয়ালিটি মনে করি কিয়ামতে যাবে জাহান্নামে। কোথায় যাবে? এই জাহান্নামে গিয়া জাহান্নামের মারাত্মক পরিণতি দেখে তারপরে এদিক ওদিক তাকাবে, যেগুলারে মৌলবাদী বলে গালা দিয়েছিলাম সেগুলো কই? আল্লাহ পাক বলেন, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। ওরা এদিক ওদিক তাকাবে আর বলবে, যেগুলারে গালি দিছিলাম, নিকৃষ্ট বলতাম, যেগুলাকে ঘৃণা করতাম, সেই লোকগুলা কই? তাদেরকে তো দেখতেছি না। ইত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুমুল আবসার। আমরা তো দুনিয়ায় তাদেরকে সবসময় ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, এই যে মৌলবাদী যায়, এই তো মোল্লা যায়, মোল্লা বলে গালি দেয়। হ্যাঁ, নামাজ রোজা করে, কি একটা একেবারে আউটডেটেড, কোনো পদই না। এইভাবে গালি দিতাম যেগুলারে, তাদের দেখছি না কেন? ওদের ঠাট্টা করতাম সব সময়। মিয়া সাহেব, এই কথাগুলো কি আমার না কার? আল্লাহর কথা, কত বাস্তব কথা। বলবে যেগুলো এইভাবে ঠাট্টা করতাম, লম্বা জামা গায়ে দেয়, মুখে দাড়ি রাখে, নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, এই জন্য গালি দিতাম, ঠাট্টা করতাম। এগুলো দেখি না কেন? না আমাদের চোখে ভ্রম ঘটছে, দেখি না কেন? ওরা গেল কই? এইভাবে করে তারা জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবে। পরক্ষণে ক্ষুধা এবং তৃষ্ণায় অস্থির হয়ে গিয়ে তারা বেহেশতের মধ্যে পরিচিত লোকগুলি দেখতে পাবে। ওই তো যেগুলির গাল দিছিলাম, মন্দ বলতাম, নিকৃষ্ট বলতাম, মৌলবাদী বলতাম, ধর্মান্ধ বলতাম, তাদেরকে ওই দেখা যায়। এরপরে জাহান্নামের ভেতরে বসে এই লোকগুলি কি বলবে? আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন। ওরা পিপাসায় আর ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ
আন আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমরা দোজখে পড়ে ক্ষুধার জ্বালায় পিপাসার জ্বালায় শেষ হয়ে গেলাম। আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছেন, খাবার দিয়েছেন, ওর থেকে একটু খাবার আর একটু পানি আমাদেরকে নিক্ষেপ করো বা ঢেলে দাও। বেহেশতীরা তখন বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাতের এক ফোঁটা পানিও হারাম করে দিয়েছেন। তোমাদের জন্য আজকে জান্নাতের খাদ্য এবং পানীয় তোমাদের জন্য না, হারাম। এবার বেহেশতীরা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। আমরা আল্লাহ পাক যা ওয়াদা করেছিলেন সব ওয়াদা অনুযায়ী পেয়েছি। আল্লাহ বলেছেন দিন কায়েমের জন্য যদি কষ্ট করা লাগে কষ্ট করো। আমরা কষ্ট করেছি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমরা জিহাদ করেছি, ময়দানে শাহাদাত বরণ করেছি, কত কষ্ট করেছি। আল্লাহ বলেছেন এর নিয়ামত জান্নাত দেব। আল্লাহ তার ওয়াদা অনুযায়ী জান্নাতের নিয়ামত আমাদের দিয়ে দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা, তোমরাও কি আজ তোমাদের প্রতি আল্লাহর যে ওয়াদা ছিল তা ঠিক মতো পেয়েছো কিনা? তোমাদের প্রতি ওয়াদা ছিল আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করো, ইসলামী আন্দোলনের লোকদের সঙ্গে যদি বিরোধিতা করো, কোরআন যদি অমান্য করো, আল্লাহর বিধানের সঙ্গে যদি উল্টা পাল্টা করো, আর রাসূলের পথ যদি না ধরো, তাহলে জাহান্নামে যাবে। এই যে ওয়াদা ছিল সে ওয়াদা তোমরা পাইছো কিনা ঠিক মতো? ক্বালু নাম। তারা বলবে যে হ্যাঁ, পেয়ে গেছি। আজকে তো আর কোনো উপায় নাই। সুতরাং আমার ভাইয়েরা, বন্ধুত্বের প্রশ্নে, নেতা মানার প্রশ্নে আমি দ্বিতীয় দিনে বোধহয় বলছিলাম, নেতা মানবো রসুলকে, নেতা কারে মানবো? যারা বলেন কারে? আর রসুলের অনুসরণ করে যারা নেতৃত্ব দেবে তাদেরকে মানবো, অন্য কাউকে নেতা বলে মানবো না। বন্ধু মানবো তাদেরকে, বন্ধু কারে মানবো, কারে বন্ধু বানাবো আল্লাহ বলবেন, আমি বলবো না। সামনের দিকে বন্ধু কারে বানাইতে হবে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। এখন আমি বলতে চাই, মহাসত্যের অস্বীকারী, খোদাদ্রোহী সন্তানের প্রতি ইমানদার পিতা যদি স্নেহের এতটুকু দুর্বলতা দেখায় আল্লাহ তাও বরদাস্ত করেন না। কথা বুঝতে পেরেছেন? খোদাদ্রোহী সন্তান, ইমানদার পিতা তার প্রতি এতটুকু স্নেহ বাৎসল্য আল্লাহ বরদাস্ত করেন না। যেমন যেমন হযরতে নূহ আলাইহিস সালামের সময়, বন্যার সময় তার অবাধ্য সন্তান যখন চলে যেতেছিল, পিতৃস্নেহে তিনি তার ছেলেকে ডাকলেন। বন্যা শুরু হয়ে গেছে, ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বেটা আয় আয়, তাড়াতাড়ি আয়, জাহাজে ওঠ, আর কাফেরদের সাথে তুই যাস না। কিন্তু নাফরমান ছেলে পিতার নসিহত মানলো না, বাপের কথা শুনলো না। সে তখন বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আমি পাহাড়ের উপরে গিয়ে উঠতেছি, সেখানে গিয়ে আমি পানি থেকে আত্মরক্ষা করব, আমি আপনার সাথে যাব না। পিতা হযরত নূহ আলাইহিস সালাম শেষবারের মতো অবাধ্য ছেলেকে আল্লাহর পথে ফিরে আসার জন্য যথার্থ পথ দেখায় দিলেন, যথার্থ কথাটা তাকে শোনায় দিলেন। তিনি বললেন, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহ পাকে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সেই কথা কোট করতেছেন, আজ আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কেউ নাই। তাকে তিনি, যাকে তিনি দয়া করে বাঁচাবেন, তিনি ছাড়া এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। ও ছেলে, পাহাড়ে জায়গায় ঠাই পাবা না। আল্লাহ যদি রহমত না করেন, কেউ এই আজ এত বড় বন্যা থেকে, প্লাবন থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি এক কিতাবের মধ্যে দেখেছিলাম, একটা রিসালার ভিতরে দেখেছি, হযরতে নূহ আলাইহিস সালাম
তার বন্যার সময় যখন বন্যা পানি যখন শেষ হয়ে গেল, মনে পড়ে গেল একটা বুড়ির কাছে আমি ওয়াদা করেছিলাম জাহাজে তুলে নেব, কিন্তু তার কথা তো আমি ভুলে গেছি। যখন জমিনে তিনি নামলেন, দেখলেন সমস্ত বিল্ডিং গুলি যা কিছু আছে গাছপালা সব শেষ হয়ে গেছে, মানুষ সব শেষ হয়ে গেছে। মনে পড়লো বুড়ির কথা, হারে তার কথা তো ওয়াদা করেছিলাম সাথে নেব, কিন্তু ভুলে গেছি। হঠাৎ তিনি দূরে দেখতে পেলেন একটা ছোট্ট ঝুপড়ির মতো মনে হয়, মনে করলেন যেখানে পাহাড় পর্যন্ত নড়বড়ে হয়ে গেছে, ছোট্ট ঝুপড়িটা সেখানে টিকলো কি করে? কাছে গেলেন, ভেতরে মানুষ আছে বলে মনে হলো। কাছে গিয়ে ভিতরে জিজ্ঞেস করলেন কে? জবাব এলো আমি এই ঘরের মালিক, বৃদ্ধা এক বুড়ি, আমি এক মহিলা, তুমি কে? উনি বললেন আমি আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন ও আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় আমি ঠিকই বুঝতে পেরেছি পয়গম্বরেরা কখনো মিথ্যা ওয়াদা করেন না। আমার মনে হয় আপনি আমাকে খবর দিতে এসেছেন বন্যা কবে হবে। হযরতে নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বললেন রব্বুল আলামিন, সুদীর্ঘ 40 দিনের এই বিরাট প্লাবনে দুনিয়ার সব শেষ হয়ে গেল, প্রাণী জগৎ শেষ হয়ে গেছে, এর ভিতরে বুড়ি কেমনে বেঁচে রইল? তোমার কুদরত বোঝা বড় দুঃসাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নুহুরে যখন বিপদ এসেছিল, মুসিবত এসেছিল, তুমি তোমার উম্মতকে ভুলে গেছো, আমি রহমানুর রহিম, আমি আমার বান্দীকে ভুলে যেতে পারি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এমনি করে ছেলের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, উভয়ের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল তখন বিরাট এক ঢেউ এসে কেনানকে কোথায় হারিয়ে দিল, শেষ হয়ে গেল। কেনান যখন পানির ভিতরে ডুবে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেলেন, নিজের সন্তান পানির মধ্যে ডুবতেছে, বাপের মনে কেমনে সহ্য হয়? পিতৃ স্নেহে উদ্বেল হয়ে পড়েছেন তিনি তখন বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা ইন্না ইবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম চিৎকার মেরে বললেন, আয় আমার রব, আমার পুত্র, সে আমার আহাল, আমার পরিবারভুক্ত। পুত্রের মুক্তির জন্য নূহ আলাইহিস সালামের প্রার্থনা করা আদৌ বেঠিক ছিল না। সন্তানের জন্য স্নেহের দিক থেকে তা সঠিক হলেও আল্লাহর যে নিয়ম নীতি তা ছিল সেই নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়া দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, এই ছেলে তোমার ঘরে তোমার আহাল নয়, সে তোমার পরিবারভুক্ত নয়। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে ভয়তে কেঁপে উঠলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি সেই সব প্রার্থনা থেকে তোমার কাছে পানা চাই যে প্রার্থনা সম্পর্কে, যে জিনিস সম্পর্কে আমার নিজের কোনো ইলম নাই। আমি যা করে ফেলেছি, যা বলে ফেলেছি, ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যা আমি করে ফেলেছি, বলে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আমার প্রতি যদি রহম না করে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের অবাধ্য হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছেন, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরত আবু বকরকে বলছেন, আব্বাজান, বদরের মাঠে জিহাদের মধ্যে যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরত আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই।
আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না এমত অবস্থায় যখন তারা ইমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। তারা বুঝতে পেরেছেন? আল্লাহ নিষেধ করছেন, খবরদার, এদেরকে বন্ধু বলে গ্রহণ করো না, বাপ হোক আর ভাই হোক। ইমানের চাইতে কুফরিকে যদি ভালোবাসে, ইসলামের চাইতে সমাজতন্ত্রকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে জাতীয়তাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে ধর্মনিরপেক্ষতাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের তুলনায় মানুষের তৈরি করা মতবাদকে ভালোবাসে, যদি তোমার বাপ হয়, যদি বন্ধু তোমার ছেলে হয়, যদি ভাই হয়, খবরদার বন্ধু বলে গ্রহণ করো না। যদি তা করো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি তা করো তাহলে তোমরা এভাবে এদেরকে যদি বন্ধু বলে গ্রহণ করো তাহলে তোমরা জালিম হবে, জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আসল বন্ধু কারে বানাবো সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আসল বন্ধুকে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ মুমিনদের কি? আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। তিনি অন্ধকার থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে মানব জাতির বন্ধুর পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়ে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। প্রকৃতপক্ষে বন্ধু হবে, প্রকৃতপক্ষে বন্ধু হচ্ছেন আল্লাহ, রাসূল এবং মুমিন। আল্লাহ বলেন, আল্লাহ, রাসূল আর মুমিন, এরাই হবে বন্ধু। আর মুমিন আবার কে? মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুমিনের পরিচয় দাবি করার বিষয় না, মুমিনের পরিচয় হচ্ছে এভাবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন হচ্ছে সেই যে নামাজকে প্রতিষ্ঠা করে আর যাকাতকে আদায় করে, আর তারা রুকুকারীও, এরাই হচ্ছে